যান্ত্রিক জীবন থেকে একটুখানি রিলিফ পাইতে কক্সবাজার আসছিলাম, কিন্তু এখানে এমন বাজি স্ক্যামিং চলতেছে, মানে কষ্টের কথা আর কি বলবো। ওয়েট ওয়েট ওয়েট, কি ভাবছেন আমার ভিডিওতে ফুডাপির ক্লিপ কেন? গতকালকে আমি টিকটক ভিডিও দেখছিলাম, তখন হঠাৎ ফুডাপির এই ভিডিওটা আমার সামনে আসে এবং আমি দেখতে পারি যে সেখানে তারা সি ফুড নিয়ে বড় ধরনের একটা স্ক্যামিং এর শিকার হয়েছে। তার জন্য তারা অনেক বেশি আপসেট, প্লাস আরো অনেক কাস্টমাররাই আপসেট ছিল ব্যাপারটা নিয়ে। আসলে এরকম দু একবার প্রতারণার শিকার আমি নিজে হয়েছিলাম। সেটা হচ্ছে সুগন্ধা পয়েন্টের একদম রাস্তার পাশে স্ট্রিট ফুড টাইপের যে দোকানগুলো, ওইখানে মূলত তারা এরকম করে থাকে, অনেকদিন আগের মাছ এগুলো দিয়ে থাকে, প্লাস যে মাছ আপনাকে দেখায় অন্য মাছ দিয়ে থাকে। কিন্তু কক্সবাজারে আসার পরে বহুত ঘাটাঘাটি করার পরে আমি একটা দোকান ফাইন্ড আউট করেছি। এখানে আপনি মাছ কেনা হতে শুরু করে মাছ কাটা ধোয়া অল প্রসেসিং আপনার চোখের সামনে আপনি দেখতে পারবেন, সবকিছু রেকর্ডও করতে পারবেন। আর পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারেও তারা অনেক বেশি মেনটেন করে। আর হচ্ছে খাবারের টেস্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো। এই ভিডিওটা করার জন্য যদিও আমাকে কোনো পেড করা হয়নি, কিন্তু আমার মনে হলো যে যারা কক্সবাজারে আসে ঘুরে খাবার টাকা দিয়ে কিনে খায় তারা কেন প্রতারিত হবে। যেহেতু টাকা খরচ করে কিনে খাবো, অবশ্যই আমার রাইট আছে জিনিসটা যাচাই করে দেখে খাওয়া। তো আমার ওপিনিয়ন অনুযায়ী এই দোকানটা বেস্ট হবে। দোকানের লোকেশনটা হচ্ছে সুগন্ধা পয়েন্টের যেই বিচে যাওয়ার মসজিদ আছে, হাতের ডান দিকেই একটা মসজিদ, ওই মসজিদের ঠিক অপোজিটে খড়কাঠি দিয়ে আর কি দোকানটা করা। তো অনেক বেশি লাইটিং আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই দোকানটা যাবেন এবং নিজের চোখে দাঁড়িয়ে থেকে সবকিছু দেখবেন এবং খাবারটা এনজয় করবেন। আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে।